অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম টেন্স অনুযায়ী। তো আমরা জানি যে 4টে টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, 3টে পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট, এই 4টে টেন্সের ভয়েস হয় না। তাহলে বাকি 8টা টেন্সের ভয়েস হবে। তো আমরা এক এক করে দেখছি। এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এ ক্যাট ক্যাচেস এ র্যাট, এ র্যাট ইজ কট বাই এ ক্যাট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এ ক্যাট ইজ ক্যাচিং এ র্যাট। তাহলে এইটার অবজেক্ট হয়েছে এ র্যাট, সেটা সাবজেক্ট হলো এ র্যাট। এ র্যাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য বি ভার্বটা হলো ইজ, এবং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই জন্য হলো ইজ। এবার কন্টিনিউয়াস টেন্সে যেহেতু আইএনজি যুক্ত থাকে সেই জন্য এখানে বি এর পরে আইএনজি যুক্ত হয়ে গেল, বিইং। এবার যে মূল ভার্ব ক্যাচ, ক্যাচটা হয়ে গেল কট, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে এ ক্যাট। মানে এ ক্যাট ইজ ক্যাচিং এ র্যাট, এটার ভয়েস চেঞ্জ করলে হবে এ র্যাট ইজ বিং কট বাই এ ক্যাট। তারপরে হচ্ছে যে এ ক্যাট হ্যাজ কট এ র্যাট। তো এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইটার ভয়েস চেঞ্জ করতে গেলে এর অবজেক্ট হলো এ র্যাট, এ র্যাট এসে গেল সামনে। এইবার হ্যাজই থাকলো, আর এইটা বি ভার্বের পাস্ট পার্টিসিপল হলো বিন, আর ক্যাচের পাস্ট পার্টিসিপল কট বাই এ ক্যাট। এটাই এর নিয়ম। এ ক্যাট হ্যাজ কট এ র্যাট, এ র্যাট হ্যাজ বিন কট, হ্যাজের পরে একটা বিন লাগবে, তারপর পাস্ট পার্টিসিপল, তারপর বাই এ ক্যাট। এইটা গেল প্রেজেন্ট টেন্সের 3খানা। তারপরে আমরা আসি পাস্ট টেন্সে। এ ক্যাট কট এ র্যাট, এটা অ্যাক্টিভ। প্যাসিভে এ র্যাট was caught by a cat. Past tense দেখো এ ক্যাট কট এ র্যাট, এর অবজেক্ট হলো এ র্যাট, এ র্যাট বসে গেল। এবার যেহেতু এটা পাস্ট ইনডেফিনাইট সেই জন্যে এর বি ভার্বের রূপটা হয়ে গেল ওয়াজ, আর এটা পাস্ট পার্টিসিপলের রূপ বাই এ ক্যাট।
পাস্ট কন্টিনিউয়াসে এ ক্যাট ওয়াজ ক্যাচিং এ র্যাট, এর অবজেক্ট এ র্যাট, আর এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস সেই জন্য ওয়াজ হলো আর বিইং হলো। মনে রাখতে হবে যে পাস্ট কন্টিনিউয়াসই হোক আর প্রেজেন্ট কন্টিনিউয়াসই হোক আর ফিউচার কন্টিনিউয়াসই হোক, যখন কন্টিনিউয়াস টেন্স হবে তখন বি এর সঙ্গে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ এ র্যাট ওয়াজ বিইং কট বাই এ ক্যাট, past continuous. Alexander had arrested Puru. Alexander had arrested Puru. এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এর অবজেক্ট প্যাসিভ করতে গেলে পুরু হচ্ছে অবজেক্ট, পুরুটা হয়ে গেল সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পাস্ট পারফেক্ট টেন্সে এরপরে হ্যাড হবে আর হ্যাডের পরে বিন হবে। এটা প্রেজেন্ট পারফেক্টেও ছিল, পাস্ট পারফেক্টে একই নিয়ম, হ্যাডের পর হ্যাড বিন, আর এটা পাস্ট পার্টিসিপল বাই আলেকজান্ডার। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের তো হয় না। এবার a cat will catch a rat. এর উত্তর হলো a rat will be caught by a cat. A rat will be caught by a cat. এখানে দেখো উইলই থেকে গেল, শুধুমাত্র একটা বি যোগ হলো, will be caught by a rat, আর ক্যাচের পাস্ট পার্টিসিপল caught। আর ফিউচার কন্টিনিউয়াস a cat will be catching a rat। তাহলে এর ভয়েস চেঞ্জ যখন করবো তখন এ র্যাটটা অবজেক্ট, এটা সাবজেক্ট হিসাবে এলো এ র্যাট, উইলই থাকলো, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স সেই জন্য উইল বিইং কট, বি এর পরে আইএনজি, উইল বিইং কট বাই এ ক্যাট। এটা হলো প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস।
তাহলে টেন্স অনুযায়ী আমাদের এটা শেষ হয়ে গেল। যে আমরা জানি যে 4টে টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, 3টে পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট। তাহলে আমাদের এখান থেকে সব কটাই হয়ে গেল। তা তোমরা যদি এটা খেয়াল করো তাহলে এই টেন্স অনুযায়ী আর ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হবে না। তো এর পরের দিন আমরা আরও ভয়েস চেঞ্জ সম্পর্কে আরও কিছু জানবো, এবং এর পরের ভয়েস চেঞ্জটা হবে সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্সের অর্থ অনুযায়ী। অর্থাৎ আমরা যে জানি যে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি। তো এই 5টা সেন্টেন্সের এর পরের দিন আমরা করব। আজকে এই পর্যন্ত থাক।